বাড়িতে পায়রা থাকা দারুণ শুভ। রাতারাতি বদলে দেয় ভাগ্য। অনেক সময় আমাদের বাড়িতে পায়রা এসে বাসা বাঁধে। আগেকার দিনে বেশিরভাগ বাড়িতে ছাদে পায়রার খোপ থাকত। রোজ নিয়ম করে পায়রাকে দানা খেতে দিতেন বাড়ির লোকেরা। এমনকি কার পায়রা কতটা নজর করা তা নিয়ে বিভিন্ন জমিদারদের মধ্যে প্রতিযোগিতাও চলত। বাড়িতে পায়রা পোষা খুব প্রচলিত একটা রেওয়াজ ছিল সেই সময়। আজকাল বেশিরভাগ মানুষই ফ্ল্যাটে বাস করেন। ছোট ছোট ফ্ল্যাটে আলাদা করে পায়রার বাসা করার সুযোগ থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু বাড়িতে পায়রার বাসা থাকা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। বাস্তু মতে পায়রা মা লক্ষ্মীর একজন পরম ভক্ত। এই পাখি যেখানে থাকে নিজের আশপাশে পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয়। পায়রার বক বকম ডাক যে শব্দতরঙ্গ সৃষ্টি করে তাও বাস্তুমতে অত্যন্ত শুভ বলে জানানো হয়েছে। বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি সবসময় বিরাজ করে। যদি আপনার বাড়িতে পায়রার বাসা করার জায়গা না থাকে তাহলে ছাদে বা উঠোনে রোজ সকালে দানা ছড়িয়ে পায়রাকে খেতে দিতে পারেন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বজায় থাকবে সব সময়। জেনে নিন বাড়িতে অন্য কোন প্রাণীর আনাগোনা কি সংকেত দেয়। ১. মৌমাছির চাক। বাড়িতে যদি মৌমাছি চাক বানিয়ে থাকে তা কিন্তু অশুভ ঘটনার দিকে ইঙ্গিত বহন করে। বাড়িতে মৌমাছির চাক থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। খুব সাবধানে চাকটি ভেঙে ফেলার ব্যবস্থা করুন। ২. চড়াই পাখির বাসা। চড়াই পাখি মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে। সেই কারণে এই পাখি বাড়ির ঘুলঘুলিতে বাসা বাঁধে অনেক সময়। বাস্তু মতে বাড়িতে চড়াই পাখির বাসা থাকা শুভ। এর ফলে বাড়িতে শান্তি ও সমৃদ্ধি থাকে। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকায় সেই বাড়ি থেকে দুর্ভাগ্য সরে যায় এবং সুখ প্রবেশ করে। ৩. চামচিকের আনাগোনা। অনেক সময় রাতের বেলা অনেকের বাড়ির খোলা জানালা দিয়ে চামচিকে ঢুকে পড়ে। বাস্তু মতে এটি অত্যন্ত অশুভ। এর অর্থ নিকট ভবিষ্যতে আপনার পরিবারে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। বাড়িতে চামচিকে ঢুকলে তাদের তাড়ানোর ব্যবস্থা করুন, কিন্তু তাদের ক্ষতি করবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।